This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. থাইল্যান্ডে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় বাংলার গর্ব, সোনার পদকের লক্ষ্য হুগলির সন্ধার। থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বাংলার প্রতিভাবান যোগাসন খেলোয়াড় সন্ধ্যা বিশ্বাস। বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করার এই সুযোগকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন তিনি। আগামী 3 সেপ্টেম্বর প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন সন্ধ্যা। আগামী 5 থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় সেরার সেরা হয়ে দেশের জন্য সোনার পদক জয় করায় এখন তার প্রধান লক্ষ্য। উল্লেখ্য, এর আগে 2025 সালের সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব যোগা প্রতিযোগিতায় 3টি মাস্টার্স গ্রুপে অংশ নিয়ে স্বর্ণপদক জয় করেছিলেন সন্ধ্যা। তার সেই সাফল্যে গর্বিত পরিবার ও শুভানুধ্যায়ীরা। সন্ধ্যা জানান, ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তিনি বড় হয়েছেন। আজ দেশের হয়ে স্বর্ণপদক জয়ের স্বপ্নকে সামনে রেখে এগিয়ে চলেছেন। তার আশা, সকলের আশীর্বাদ ও ভালোবাসা তাকে সাফল্যের শিখরে পৌঁছতে সাহায্য করবে। এদিকে তার এই আন্তর্জাতিক সাফল্যের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংবাদ মাধ্যমে আবেদন জানিয়েছেন সন্ধ্যা। তার সঙ্গে রয়েছেন অর্থের সমস্যা। সকলের কাছে পাশে এসে দাঁড়ানোর আবেদন জানান সন্ধ্যা বিশ্বাস। দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে আরও একবার সাফল্য এনে দেওয়ায় এখন তার একমাত্র লক্ষ্য। চুচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। নমস্কার, আমি সন্ধ্যা বিশ্বাস সরকার। নমস্কার, আমি সন্ধ্যা বিশ্বাস সরকার। আমি ভজ্রেশ্বরে মানকুণ্ড পানপাড়ায় আমার বাস। তো আমি আগামী 3রা সেপ্টেম্বর থাইল্যান্ডে যে এশিয়া প্যাসিফিক অনুষ্ঠিত হতে চলেছে যোগাসন প্রতিযোগিতায়, সেখানে অংশগ্রহণ করতে চলেছি। সেখানে 2টো বিভাগে আমি অংশগ্রহণ করব। একটি হলো মাস্টার্স ট্র্যাডিশনাল বিভাগ আর একটা মমস বিভাগ। এই 2টো বিভাগে আমার পার্টিসিপেট করার ইচ্ছা আছে। 4 থেকে 7 তারিখ পর্যন্ত ওই অনুষ্ঠানটা হবে ওখানে। তো সেই জন্য অত দূরে যাওয়ার একটা অনেক বড় পরিমাণের অর্থের প্রয়োজন হয়ে পড়ে। তো গতবারও আমি গেছি ওখানে, কুয়ালালামপুর মালয়েশিয়াতে। তো এবারও যাচ্ছি। তো সেই খরচটা অনেকটাই বলে আমি সাংবাদিক সম্মেলনে এটাই বলতে চাই যে কিছু অর্থ সাহায্য হলে পারে আমার উপকার হয়। সেই জন্য আমি এখানটায় এসেছি। ওখানে আমি 2টো বিভাগে অংশগ্রহণ করেছিলাম, ট্র্যাডিশনাল বিভাগে আর মমস বিভাগে। ওখানে 2টোতেই আমি সোনা এনেছি। ওখানে যাওয়াতে আমার ঘরের থেকেই সব করেছে, আমার হাজব্যান্ডই জোগাড় করেছে সব। এখানে যেতে হলেও সেই অনেক পরিমাণ টাকা, গত বছর অনেকটা খরচ করে ফেলেছি। তো এবার আর কি জোগাড় করা একটু অসুবিধা হয়ে পড়ছে, অনেকটাই অসুবিধা হচ্ছে। কিরকম খরচা হয়? যে মালয়েশিয়া গেলেন, এখন থাইল্যান্ড যাবেন, কতটা ব্যয় হবে মনে করেন? ওখানে যাওয়া আসার যে জাহাজে যাওয়া, সেটা তো অনেকটাই টাকা, এবার দেখছি আরো বেশি। আর তাছাড়া অংশগ্রহণ করতে গিয়ে প্রায় 50,000 মতো খরচ। মালয়েশিয়া গিয়ে কত খরচ? ওখানে একটু কম হয়েছিল, তাই না? এখন কত টাকা কি এখন কি মনে করছেন থাইল্যান্ড যেতে গেলে কত টাকা আপনার একটু সাহায্য দরকার? প্রায় 80-র কাছাকাছি পড়ে যাবে। সকলের কাছে কি আবেদন রাখবেন? আমি সকলের কাছে আবেদন রাখবো, যদি আমি কিছু অর্থ সাহায্য পাই তাহলে আমার যাওয়ার পথটা
সুগম হয়, আমি যেতে পারি। কটা দেশ অংশ নিচ্ছে? এখানে আমাদের প্রায় 15টা দেশ রয়েছে এখানটায়। ভারত থেকে কি আপনি প্রতিনিধিত্ব করছেন? আমি করছি আমার গ্রুপে। আর অন্য গ্রুপে কি ভারতে আছে? হ্যাঁ, বাচ্চাদের গ্রুপ আছে, আমার থেকে বড় সিনিয়র তাদেরও গ্রুপ আছে। এবার সিনিয়র গ্রুপে কারা কারা আছেন আমার অত খেয়াল নেই, মানে যাচ্ছেন কিনা আমার ঠিক জানা নেই। তবে বাচ্চাদের বিভাগে কয়েকজন আছে, আমি পিয়ালি বলে একজন, ওর নামটা জানি। আমার কাছেই, আমাদের খুব কাছে না, বর্ধমানে বোধহয় ওর বাড়ি, পূর্বস্থলীতে ওর বাড়ি, ওকে আমি চিনি। কিভাবে ডাক পেলেন এই যে নির্বাচনে যাচ্ছেন ভারতের প্রতিনিধিত্ব করতে? এই ইউআইএসএফ এই আমি খেলছি। এখানে প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট কম্পিটিশন হয়েছিল, তারপরে হয়েছিল আমাদের স্টেট লেভেলের কম্পিটিশন, তারপরে হয়েছে ন্যাশনাল লেভেলের কম্পিটিশন, তারপরে এখন এশিয়া প্যাসিফিক। এইভাবে ধাপে 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 আর কি এগিয়ে যাচ্ছি। কবে ডাক পেল আপনারা এই যে থাইল্যান্ড যে খেলতে যাচ্ছেন কবে দেখছেন? এই যে গত জুন মাসে আমাদের দীঘাশ্রীতে ন্যাশনাল হয়েছিল, ন্যাশনাল কম্পিটিশন হয়েছিল, সেইখানে আমি ফার্স্ট হই। তখনই আর কি মনোনীত হই যে আমি এশিয়া প্যাসিফিকে যেতে পারি। তখন অন্যান্য দেশ অংশগ্রহণ করেছিল? ন্যাশনালে স্টেট, অন্যান্য স্টেট এসেছিল। স্টেটে আপনি কি স্থান অধিকার করেছেন? আমার গ্রুপে আমি ফার্স্ট হয়েছিলাম। সেই থেকেই ডাক পেলেন থাইল্যান্ড? হ্যাঁ, তারপরে পরের স্টেট এশিয়া প্যাসিফিক খেলা। এখান থেকে কি অন্য কোনো খেলা দিয়ে মানে অন্য কোনো কম্পিটিশনের সুযোগ পাওয়া যায়? হ্যাঁ, তারপরে ওয়ার্ল্ড কাপ খেলা যায় পরের। তারপরে আবার কমনওয়েলথ গেমস এরও আছে। গত বছর যেমন ইয়েতে চীনের, আমার মনে পড়ছে না দেশটার নাম, চীনে একটা কম্পিটিশন হয়েছিল জানুয়ারিতে, তার পরপরই। তো ওখানে আমি যেতে পারিনি, অনেকটা টাকার ব্যাপার ছিল, আমি জানি। কতদিন ধরে আছেন যোগাসন এই যে খেলাধুলো? যোগাসন আমার খুব ভালো লাগে, খুব ছোটবেলা থেকেই আর কি এই যোগাসনের প্রতি আমার ভালোবাসা আর কি। তারপরে খেলা, এই অনেক বাদ হয়েছে খেলা আর কি, যোগাসন তারপরে আবার স্টার্ট হয়েছে। সঙ্গে যুক্ত আছে প্রায় ধরুন 40 বছর। যোগাসনটাই কেন? এই খেলাটা, যোগাসনটা ভালো লাগে। এখানে না শরীরটা সুস্থ রাখা যায় আর কি, মানে অসুখ বিসুখ কম হয় আর কি, ফিট থাকা যায়, তার সঙ্গে মন ভালো থাকে, শরীর আর মন দুটোই ভালো থাকে বলে আমার বেশি ভালো লাগে এখানটায় যোগাসনে। এই যে ইন্টারন্যাশনাল যোগা ডে হলো, হুম। সেখানে কি আপনি participate করেছেন? আমার ঘরে করেছিলাম আশেপাশের লোকজনকে নিয়ে। এখন তো বিভিন্ন সরকার তো বিভিন্ন রকম ভাবে যোগাসনকে তুলে ধরছে, এমনকি প্রধানমন্ত্রীও দেখা গেছে বিমান অংশগ্রহণ করছে বা বিভিন্ন জায়গায়। সেখানে কি কোনোভাবে আপনি গেছিলেন? না, এইবার আমি এইবার কি আমি যাইনি। এইবার আমি আইএনওর সঙ্গে যুক্ত লকডাউনের ওই টাইম থেকে। তো একবার ভারতবর্ষের পুরো ভারতবর্ষ থেকে আর কি আইএনওর তরফ থেকে যোগাসন প্রচার করার জন্য একটা ইয়ে এসেছিল, সুযোগ এসেছিল যে আমি যদি প্রচার করতে পারি। আমার তখন 3টে লেভেল কমপ্লিট করা ছিল, তো আমাকে মনোনীত করা হয়েছিল আমার ওয়েস্ট বেঙ্গল থেকে। তো আমি 57 জনকে যোগাসন শিখিয়েছি, আর তারা সবাই গভর্নমেন্টের সিল পাওয়া আর কি সার্টিফিকেট পেয়েছে। 57 জন 15 বছরের ঊর্ধ্বে, 15 থেকে 70 বছরের মধ্যে পুরুষ এবং মহিলা তারা। এই যে যোগাসন দিয়ে 40 বছর ধরে আছেন আপনি বলছেন, প্রশিক্ষণ শিবির ছোট ছোট মানুষ ছেলে মেয়েদের প্রশিক্ষণ শিবির করছেন না, যে তারা তো শিক্ষা পাবে, তার সঙ্গে আপনার একটা আর্থিক বিষয়, সেটাও একটা জায়গায় যাবে।
ওটা হচ্ছে অতটা আমি এগোতে পারিনি, তবে ইন্টারন্যাশনাল ডে অফ যোগার আমার 2022-এ আমি করেছিলাম। ছোট ছোট বাচ্চা থেকে বড় সবাইকে নিয়ে আমাদের ওখানে স্কুলের নামটা প্রাথমিক বিদ্যালয়, স্কুলটার শিশু নাম শিক্ষা নিকেতন। শিশু শিক্ষা নিকেতন ভদ্রেশ্বর। ভদ্রেশ্বরে। ওখানকার হেড স্যার আমাকে অনুমতি দিয়েছিলেন। প্রায় 200-র কাছাকাছি বাচ্চা এবং বড় সবাই আর কি ওই দিন আমি যোগাসন শিখিয়েছিলাম ওনার স্কুলে। এমনি আপনি মানে বাচ্চাদের শেখান বা আমার কাছে বড়রা বেশি করে আসে, বাচ্চাদের আমি অতটা এখনো শেখাতে ইয়ে করিনি, সুযোগ পাচ্ছি না, কারণ আমার ঘরে কাজ কাম করে তারপরে করতে হয় তো, আর ছেলেটাকে একটু সময় দিতে হয়, ফাঁকি দেয় পড়াতে। ওই ওদেরকে শেখাতে গেলে যে ধৈর্যটা, এখন আমি মনটাকে ওই দিকে নিয়ে গেছি। আমার ছেলে একটুখানি আরেকটু হয়ে যাক এই উচ্চ মাধ্যমিকটা, তারপরে ভেবেছি ওদেরকে নিয়ে স্টার্ট করবো। এখন বড়দেরকে করায় অল্প স্বল্প কিছু। থাইল্যান্ডে যাবেন এখন কিন্তু অর্থ সংগ্রহ করছে, এই যে সমুদ্র উঠছে গেল, হ্যাঁ, করে উঠতে পেরেছেন? হ্যাঁ, এখনো হচ্ছে করে উঠতে পারিনি আর কি। চারিদিকে একটুখানি যদি কিছু পাওয়া যায় অর্থ তাহলে ভালো হয়। যে যাচ্ছেন মানে ক্রীড়া মন্ত্রণালয় বা কিছু এনাদের কোনো সাহায্য পেয়েছেন? না, আমি আর কোথাও যাইনি আর কি, সাহায্য পাইনি এখন। কেন ওখানে তো মানে এই ধরনের খেলা এখন তো একটা মানে গুরুত্ব দেওয়া হচ্ছে, এগুলো যাতে আরো প্রমোট করা যাবে সেই বিষয়ে ভাবা হচ্ছে। ক্রীড়া মন্ত্রণালয়ে আবেদন করে এখন অতদূর ভাবিনি আর কি। তো ক্রীড়া মন্ত্রণালয়, আবার কলকাতায় যেতে হবে এরকম এখনো আর কি ওই ভাবনাটা আসেনি আমার মাথায়। এত বছর ধরে আপনি তো এই জায়গায় আছেন, রাজ্যকে প্রতিনিধিত্ব করছেন এবং পুরো ভারতকে প্রতিনিধিত্ব করছেন, তাহলে এই জায়গাটা কেন চাচ্ছেন? কি জানি না, এখনো পর্যন্ত মাথায় আসেনি। আপনি বললেন এখন আমার মনে হলো হয়তো যেতে হতো, এরকম মনে হচ্ছে এখন।